রাজধানীর উত্তরা একটি ভবনে আগুন লেগে একই পরিবারের ৩ জন সহ মোট ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন রোদেলা ২ মাস বয়সী রিশন, ফজর রাব্বি রিজভী, হারিস উদ্দিন, রাহাব ও আফসানা। ফায়ার সার্ভিস জানায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে সকাল ৭টা ৫০ দিকে আগুন লাগে। ঘটনা জানার ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সেখানে পৌঁছে যায়। সকাল ১০টার দিকে আগুন নেভানো হয়। ভবনটি ৭ তলা, এর মধ্যে দ্বিতীয় তলায় আগুন লাগে। উত্তরা পশ্চিম থানার ওসি জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ধারণা করা হচ্ছে। গ্যাস সংযোগ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি বিদ্যুৎ অথবা গ্যাস যে কোনো উৎস থেকে হতে পারে। ৬টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে, এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা মেডিকেলে একজন মারা গিয়েছেন। এর মধ্যে খুবই পরিতাপের বিষয় যে একই ফ্যামিলির ৩ জন সদস্যের মধ্যে আছেন। এ নিয়ে বিস্তারিত জানবো। উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ৬ জন মারা গেছেন, বাকি ১০ জন, আরো ১০ জন হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থা কি জানাবেন? শরীফ, আপনি যেমনটি জানাচ্ছিলেন আসলে যে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর বাড়ি, ১৮ নম্বর সড়কের যে ৭তলা ভবনের দোতলা যে অগ্নি দুর্ঘটনা যে ঘটনাটি ঘটে, সেই ঘটনাতে কিন্তু প্রথম দিকে ফায়ার সার্ভিস কিন্তু জানিয়েছিল যে এই ঘটনায় কিন্তু ১৩ জন আহত হয়েছিলেন। তাদেরকে যে উত্তরা এলাকার যে কুয়েত মৈত্রী হাসপাতাল, সেখানে আসলে তারা উত্তরার যে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু আসলে সেই সময় গড়িয়ে সেই জায়গাটিতে কিন্তু মৃতের সংখ্যা যেহেতু প্রথম দিকে ৩ জন ছিল, সেই জায়গা থেকে সেটি এখন বেড়ে ১ জন। ইতিমধ্যে কিন্তু যে এই উত্তরায় যে এলাকায় আসলে ৭তলা ভবনের অগ্নি দুর্ঘটনাটি ঘটে, সেই জায়গার স্থানীয় যে থানা, উত্তরা পশ্চিম থানা, তিনি সেই থানার যে দায়িত্বরত যে ওসি রয়েছে, তিনি আসলে আমাদেরকে নিশ্চিত করেছেন যে ইতিমধ্যে সেই সকাল ১০টার পর থেকে ইতিমধ্যে ৬ জন নিহত হয়েছেন এই ঘটনা। এর মধ্যে একজন লুবানা হসপিটাল, যে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, এবং আরেকজন রয়েছেন যে উত্তরা স্পেশালাইজড একটি বেসরকারি হাসপাতাল, সেখানে একজন মৃত্যুবরণ করেছেন। এবং এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজে একজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, সেখানে একজন মৃত্যুবরণ করেন। টোটাল এই দিকটাতে ৩ জন। এবং ঠিক আমি এখন অবস্থান করছি উত্তরার যে কুয়েত মৈত্রী হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু সেই ৩ জন, অর্থাৎ একই পরিবারের যে ৩ জন যে নিহতের ঘটনাটি, এটি আসলে যে 3 জন নিহত হয়েছেন, এটি আসলে কুয়েত মৈত্রী হসপিটালে হয়েছে। এবং একই সাথে বাকি যে ৩ জন, তারা আসলে রাজধানীর এই বাকি ৩ জনের মধ্যে ২ জন বেসরকারি 2টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন ঢাকা মেডিকেলে হয়েছেন। তো মোট ৬ জন এই ঘটনায় নিহত হয়েছেন, এবং বাকিরা কিন্তু যে আহত হয়েছেন তারা আসলে এই কুয়েত মৈত্রী হসপিটালে অবস্থান করছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ, অর্থাৎ কুয়েত মৈত্রী হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কোনো আনুষ্ঠানিক কোনো ব্রিফিং, অর্থাৎ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানাননি আসলে যে এই ঘটনাটিতে যে বাকি যে কয়েকজন আসলে যে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাদের কত শতাংশ দগ্ধ হয়েছে এবং তাদের মেডিকেল রিপোর্টটা কি, এবং কত তাদের ক্যাপাসিটিটা কতটুকু এবং কি অবস্থায় আছে, এই বিষয়ে কিন্তু তাৎক্ষণিক এই অবস্থায় কিন্তু আসলে কুয়েত মৈত্রী হাসপাতাল কর্তৃপক্ষের কোনো রেজিস্টার্ড চিকিৎসক কিংবা ইমার্জেন্সি ইনচার্জ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা আবাসিক কোনো মেডিকেল অফিসার এই মুহূর্তে এই উত্তরার যে অগ্নি দুর্ঘটনা, সেই ঘটনায় কোনো ধরনের গণমাধ্যমের মুখোমুখি হবে এবং আনুষ্ঠানিকভাবে তারা কোনো নোটিশও প্রদান করেননি। তো সবকিছু মিলিয়ে এর আগের সংবাদে আপনি ঘটনাস্থল থেকে জানাচ্ছিলেন এই আগুনের ঘটনা। তো ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন, তাদের ধারণা কি? আগুনের সূত্রপাত পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রাথমিক ধারণা এটি রান্নাঘর থেকে লাগতে পারে। তো ফায়ার সার্ভিসের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? না শরীফ, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে হ্যাঁ, আগের সংবাদে আসলে জানাচ্ছিলাম যে ঘটনাস্থল থেকে যে বিষয়টি জানাচ্ছে যে ঘটনাস্থলেও কিন্তু আসলে বাড়িটির ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের ভেতরে আসলে কোনো গণমাধ্যমকে দেওয়া হয়নি। এবং কি কারণে এবং প্রাথমিক কি কারণ কিংবা কি ধরনের তদন্ত, ফায়ার সার্ভিসের থেকেও কিন্তু সেই রকম কোনো বিবৃতি কিংবা কোনো গণমাধ্যমের মুখোমুখি হয়ে যে আনুষ্ঠানিক যে ব্রিফিং, যে আসলে তারা কতক্ষণে আগুনটি নিভিয়েছে,
কোথা থেকে আসলে বাড়িটির কোন জায়গা থেকে প্রথম দিকে আগুনের সূত্রপাত সেটি আসলে তারা এখন পর্যন্ত আসলে তারা গণমাধ্যমের মুখোমুখি হননি। কিন্তু প্রাথমিক দিকে তারা জানিয়েছিল যে 3 জন নিহত হয়েছেন, 13 জনকে আসলে কুয়েত মধ্যে হাসপাতালে নিয়ে আসা যায়। কিন্তু সময় গড়িয়ে যখন এখন সেই ঘটনা প্রায় 2.5 ঘন্টা প্রায় হয়ে গেছে, যে অগ্নি দুর্ঘটনা থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু মূল ঘটনা অর্থাৎ আহতর যে বিষয়টি, আহতর ঘটনা কিন্তু এখন 1 ঘন্টা থেকে প্রায় 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। সে জায়গাতে কিন্তু মৃতের সংখ্যা আরো 3 জন বেড়ে যায়। শরীফ, রাজধানীর উত্তরে একটি ভবনে আগুন লেগে 6 জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন আরো 10 জন। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।